উলামায়ে আহলে সুন্নাত, হুজুর মুফতি আজম বাংলার, হুজুর মুফতি আজম বাংলার, শাহজাদায়ে হুজুর মুফতি আজম বাংলার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দিক থেকে ঠিক আছে, একটু এ করো, লুজ করো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া কামানা আলা দীনিহিল কবীম। ثم الصلاة والسلام والتحية والإكرام على المبعوث رحمة للعالمين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم آمنت بالله صدق الله العظيم. আহলে সুন্নাত ওয়া জামাআতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে এবং শ্রবণ করাকে কবুল করেন। মাইক মানে এখানে আছে নাকি কেউ? আচ্ছা, আওয়াজটা একটু হালকা করো, খুব আওয়াজ হচ্ছে, একটু কম করো সামান্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য এই, ইউহা ইলাইয়া আমার উপরে ওহী অবতীর্ণ হয়, তোমাদের কাছে ওহী আসে না। দুনিয়াবাসী মানুষ এই আয়াতকে সামনে রেখে আপন আপন ব্রেন বুদ্ধি দিয়ে তারা ব্যাখ্যা শুরু করেছে। একজন আলেম আর একজন সাধারণ লোক দুইজন সকালবেলা রাস্তার উপরে ঝগড়া শুরু করেছে যে আকাশে যে প্লেন ওড়ে ওর সাইজ কত। একজন লোক সেক্রেটারি সাহেবকে বোঝাচ্ছে ওটা 8 হাত লম্বা। সেক্রেটারি সাহেব সকাল থেকে দুপুর পর্যন্ত ঝগড়ায় ব্যস্ত যে না 8 হাত নয় 80 হাত লম্বা। তে বলছে তুমি কি করে জানলে 8 হাত? তা বলছে আজকে আসরের নামাজের পরে বাড়ির ছাদের উপরে হাঁটছিলাম, দেখলাম মাথার উপর দিয়ে উড়ে গেল 8 হাত। সেক্রেটারি সাহেব বলছে আরে বাবা তুমি দেখেছো মাটিতে দাঁড়িয়ে, আর আমি হজ ওমরা করতে যাওয়ার সময় উঠে দেখেছি প্লেন 80 হাত লম্বা। মাঝখানে ফয়সাল বিচারক হিসাবে আমি উপস্থিত। বললাম সেক্রেটারি সাহেব কি খবর? বলছে বাবু দেখো না, ইয়ে দাবি করছে প্লেন 8 হাত দূর থেকে দেখে, আর আমার দাবি হলো প্লেনে উঠে দেখেছি প্লেন হলো 80 হাত। 60টা সিট থাকে আর পাইলটদের জন্য আরো কিছু জায়গা থাকে। আমি বললাম দুইজনের কথাই ঠিক,
দেখার পার্থক্য। প্লেন একটাই ছিল, যে দূর থেকে দেখেছে ও প্লেনকে 8 হাত বলে, আর যে প্লেনকে কাছে গিয়ে দেখেছে ও প্লেনকে 80 হাত মানে। মুস্তাফা একজন, রাসূল একজন, নজর দুটো। এক নজরের নাম হলো আবু বকরের নজর, আরেক নজরের নাম হলো আবু জাহালের নজর। তো আবু জাহালের নজর দাবি করে মুস্তাফা 8 হাত, আর আবু বকরের নজর দাবি করে মুস্তাফা 80 হাত। تكبير نعرة تكبير نعرة رسالة مسلك على তো যারা দাবি করে মুস্তাফা 80 হাত, জানতে হবে চোখ তো ওদের রয়েছে, চোখের সামনে চশমা আবু বকর সিদ্দিকের রয়েছে। যারা দাবি করে মুস্তাফা 8 হাত, জানতে হবে চোখ তো এদের রয়েছে, চোখের সামনে চশমা কিন্তু আবু জাহেলের রয়েছে। ও পৃথিবীর মানুষ, যে প্লেনকে 8 হাত বলে ও ঠিক বলে, যে 80 হাত বলে ও ঠিক বলে, দুজনের দেখার পার্থক্য। তো যদি কেউ মুস্তাফাকে 80 হাত বলে দেখে তাজ্জব করো না, কেন 80 হাত দাবি ছিল আবু বকর সিদ্দিকের, আর 8 হাত দাবি ছিল আবু জাহেলের। কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে আবু জাহেল এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো অসুন্দর মানুষ আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি। রাসূল কি বলছেন? সাদাক্তা ইয়া আবু জাহল, আবু জাহল তুমি ঠিক কথা বলেছো। 10 মিনিট পরে আবু বকর সিদ্দিক উপস্থিত হয়েছে। আপনার মতো সুন্দর চেহারা এই আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের চোখ আর দুনিয়ায় কাউকে দেখেনি। রাসূল বলছেন, সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর তুমি ঠিক বলেছো। একটু পরে হযরত আলী এসে জিজ্ঞাসা করছেন, হুজুর, দুজনে বলার সময় আমি উপস্থিত ছিলাম, ও বলে গেল আপনি অসুন্দর, নাউজুবিল্লাহ, সেটাতেও ঠিক বললেন। এ বলে গেল আপনার মতো সুন্দর নেই, এটাতে ঠিক বললেন। রাসূল বলতেন, শোনো, আমি কেউ নয়, আমি হলাম খোদাই আয়না। যে আমার সামনে আসে ও আয়নার চেহারা দেখতে পায় না, আয়নাতে নিজের চেহারা দেখতে পায়। তো আবু জাহল নিজের বদসুরাতকে দেখে বলছিল, তোমার মতো অসুন্দর কেউ নেই, ওটা আমার চেহারা ছিল না, ওটা আবু জাহলের চেহারা ছিল। আর আবু বকর এসে বলছিল, হুজুর, আপনার মতো সুন্দর কেউ নেই। তো আবু বকর আমাকে দেখতে পায়নি, নিজের ঈমানি চেহারাকে দর্শন করে চলে গিয়েছে। ও মুস্তাফা আয়না, ও মুস্তাফা আয়না। আচ্ছা আচ্ছা, আসুন এইবার নারা দিতে। नारा तकबीर नारा तकबीर नारा रिसालत नारा रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत हुजूर मुफ्ती आजम बंगाल हुजूर मुफ्ती आजम बंगाल नाराय तकबीर नाराय रिसालत। চেয়ার আছে তো? ওই তো বসুন বসুন। ভালো আছেন? বসুন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। তো দুজনের দাবি ঠিক, দুজনের দাবি ঠিক। সমাজে আবারও দুই রকমের দাবি।
কিছু লোক দাবি করে রাসূল তো অনেক দূরে, কিছু লোক দাবি করে রাসূল আমাদের কাছে, আমরা কাছপন্থী। আরো কিছু লোক আছে তাদের দাবি হলো রাসূল অনেক দূরে। প্রশ্ন হলো এই রাসূল দূর না কাছে? আমি বললাম দুটোই ঠিক, কোনটা ভুল নয়। যারা দাবি করে রাসূল দূর ওরাও ঠিক, যারা দাবি করে রাসূল কাছে ওরাও ঠিক। তবে ইয়ে কেমন? আমি বললাম হ্যাঁ, আগামীকাল দুপুরে সূর্য যখন থাকবে মাথার উপরে, এক হাতে একটা ইটের টুকরো নিয়ে আর এক হাতে একটা আয়না ভাঙা নিয়ে ছাদের উপরে ওঠো, দুটোকে দুই হাতে রাখো, ইটকে জিজ্ঞাসা করো এই ইট, এই পাথর বল সূর্য কোথায়? পাথর চুপ থাকবে আর উত্তর দিবে অনেক দূরে আছে। আর আয়নার টুকরোকে জিজ্ঞাসা করুন আয়না সূর্য কই? আয়না মুচকি মুচকি হাসবে আর বলবে এই তো সূর্য আমার ভিতরে রয়েছে। যার হাতে আয়না থাকবে ওর আকাশের দিকে তাকানোর দরকার হবে না, ওই আয়নাতেই সূর্যের ছবি দেখতে পাওয়া যাবে। যারা বলে রাসূল দূরে ওরাও ঠিক, যারা বলে রাসূল কাছে ওরাও ঠিক। আরে যাদের সিনাগুলো, যাদের অন্তরগুলো শক্ত কালো মাটি পাথর হয়ে আছে তারা বলে মুস্তাফা দূরে, আর যাদের সিনা ইশকে মুস্তাফার মদিনা হয়ে আছে মুস্তাফা তাদের সিনাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত রাসূলের ছায়া। আচ্ছা আসুন, এক হলো দূর, এক হলো কাছ। কি বোঝালাম? যে কাছে দেখেছে ও কি বলে ৮০ হাত লম্বা, আর যে দূর থেকে ছাদের উপর থেকে দেখে ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার দূর থেকে ও বলে ৮ হাত লম্বা। হলো আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে আবু বকর তুমি বলো। আবু বকর সিদ্দিক বলছেন রাসূল আমাকে ধরে বলেছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া রাব্বি। আয় আবু বকর, আমার রিয়ালিটি, আমার কোয়ালিটি, আমার স্পেশালিটি এবং আমার অভ্যন্তরীণ অবস্থা দুনিয়াতে আমার খোদা ছাড়া আর কেউ জানে না। তা আবু বকর সিদ্দিককে বললেন কেন? এই জন্য যে রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক, যে রাসূলের শোয়াও দেখেছে, খাওয়াও দেখেছে, ওঠাও দেখেছে, বসাও দেখেছে, রাসূলকে একা একাও দেখেছে, রাসূলের মজলিসেও দেখেছে। তুমি আমার জীবনের সব অবস্থা দর্শন করেছো, তুমি যদি আমার হাকিকাত না জানো, যে ১৪০০ বছর পরে দুনিয়াতে আসবে সে আমার হাকিকাত সম্পর্কে কতটা জানতে পারে? মোটেও নয়। চলুন একটু আগের দিকে যাই। আমি ওয়াজ করবো না বেশি, ২-১০ মিনিট বাস, তারপর চলুন। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন কিভাবে এসেছেন? আল্লাহ পাক বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এসেছে আল্লাহর আমার পক্ষ থেকে একটা নূর। এই নূরের ব্যাখ্যাতে আলা হযরত লিখছেন এই নূরের কাজ হলো ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার আচ্ছন্নতার দিক থেকে বের করে আলোর দিকে তিনি ডাকবেন। যাদেরকে বলা হয় গুরু, গু মানে অন্ধকার, রু মানে রোশনি, গুরু তাকে বলা হয়। আসুন, আপনার আব্বা? আচ্ছা, চেয়ার দিয়ে দেন ওখানে, বসুন। ভালো আছেন? বসুন। তো যিনি অন্ধকারের দিক থেকে আলোর দিকে ডাকেন তার নাম হলো গুরু। এদিকে 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 চলে আসুন। আপনি একটু আগে নেন তো, এখানে চলে আসুন। আসতে ঠিক এখানে চেয়ারটা রাখছি। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো যিনি অন্ধকারের দিক থেকে আলোর দিকে ডাকেন তার নাম হলো গুরু। আলোর কাজ কি আর অন্ধকারের কাজ কি? অন্ধকারের কাজ হলো সব সময়ে হাকিকতকে লুকিয়ে রাখা,
আর আলোর কাজ হলো যে ফর্সা তাকে ফর্সা দেখানো, যে কালো তাকে কালো দেখানো। এটা হলো আলোর কাজ। রাতের অন্ধকারে একজন লোক বাড়ি থেকে বের হয়েছে, মিলাদ বাড়ি যাচ্ছে। পায়ের নিচে পড়েছে একটা মোটা মতো দড়ি, হাতে লাইট ছিল না, পায়ে কেঁপে উঠেছে, ও আল্লাহ সাপ নাকি। তারপরে সেক্রেটারি সাহেব আসছিলেন, উনি টর্চ ফেলে দেখলেন যে না না ওটা দড়ি। তখন মন শক্ত হয়েছে যে যাক পায়ে সাপ পড়েনি, দড়ি। জলসা থেকে ফেরার সময়ে সঙ্গে কেউ নেই, বাড়ির কাছাকাছি গিয়েতে পায়ের নিচে একটা দড়ির মতো, পায়ে জোরে চাপ দিয়ে বাড়ি ঢুকে গিয়েছে। যে যাওয়ার সময় পায়ে দড়ি, আসার সময় সেই দড়ি। সকালে যখন ফজরের নামাজ পড়তে বের হয়েছে, দেখছি যে আল্লাহ দড়ি নয়, জাল কেটে সাপ মরে রয়েছে। এই লোকটা ধোকা গেল কেন? অন্ধকার ছিল। অন্ধকারের কাজ হলো এই সব সময় ধোকা দেওয়া। সাপকে দড়ি বানিয়েছিল, দড়িকে সাপ বানিয়েছিল। কিন্তু সূর্য যখন পূর্ব গগন থেকে টর্চ মেরে দিয়েছে, ওর চোখের সামনে থেকে পর্দা সরে গিয়েছে। ও সাপকে সাপ চিনেছে, দড়িকে দড়ি চিনেছে। সারা দুনিয়া যখন ইবলিসের অন্ধকারে আচ্ছন্ন ছিল, আল্লাহ আদমের টর্চ লাইট দিয়ে ইবলিসের কালো মুখকে তিনি কালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে যখন ফিরআউনের দবদবা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসার নূর পাঠিয়ে দিয়ে ফিরআউনের সন্ত্রাসবাদকে দুনিয়াবাসীর সামনে তিনি আলোকিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, জুলম ছিল, অত্যাচার ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে কুয়োতে ফেলে তাদেরকে জীবিত দাফন করা হতো, মহিলাদেরকে জন্ম দেওয়া বাপেরা যখন নিজেদের জন্য কলঙ্কের কারণ মনে করত, মহিলাদের উপরে জুলম হতো, মদ দোয়া তাস সেই যুগে আম ছিল, দুনিয়ার সমস্ত অসভ্যতা, নোংরামির বর্বরতা, বেহায়াই ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত অন্ধকার আচ্ছন্ন যুগে পরিবর্তন আনার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নূর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর মুফতি আজম বাঙ্গাল, শাহজাদে হুজুর মুফতি আজম বাঙ্গাল। নূরের কাজ কি? নূরের কাজ দুটো। যাদের কাছে আলো থাকবে তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের আলোর বিকাশকে হারিয়ে দেওয়া। জ্বলবে আলো কিন্তু ও লাইট ছড়াতে দিবে না। মোমবাতি জ্বলছে, এর কাছে নিজস্ব আলো, এটা মোমবাতির কাছে। কিন্তু সূর্য যখন উঠবে ওর আলো নিভিয়ে তো দেবে না, কিন্তু আলোর রোশনি আর খুঁজে পাওয়া যাবে না। এটা হলো আলোর কাজ, সূর্যের কাজ। সূর্যের আর একটা কাজ আছে, যার কাছে আলো থাকে না ওকে আবার চমকেও দেয়। যেমন বালি, কাঁকর। সমুদ্রের তীরে যাবেন, ছোট 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 বালি, পাথর, কাঁকর। দীঘাতে যাবেন তো যখন সূর্য উদয় হয় চকচক চকচক করে। সূর্যের কাজ কি? যার কাছে অহংকারের প্রদীপ থাকবে ওর প্রদীপ থাকবে কিন্তু রোশনি থাকবে না। আর যার কাছে নমনীয়তার মহব্বত থাকবে ওর কাছে আলো না থাকলে ওকে দুনিয়াবাসীর সামনে চমকে দিবে। তো পৃথিবীর মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তার আবির্ভাব হলো, মক্কার যত বড় বড় কাফের ছিল প্রত্যেকে দাম্ভিকতার টর্চ লাইট নিয়েছিল। মুস্তাফার নূর উদয় হওয়ার পরে না আবু জাহাল ছিল না আবু লাহাব, মক্কার কোন কাফের কুফরিয়াত করেনি, তাদের আলো দুনিয়াতে প্রকাশ পায়নি। কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল এরা প্রত্যেকে আলোহীন ছিল। মুস্তাফার দরবারে গিয়ে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। তো কাউকে সিদ্দিকী প্রদীপ বানিয়ে দিয়েছে, কাউকে ফারুকি প্রদীপ বানিয়ে দিয়েছে, কাউকে উসমানী প্রদীপ বানিয়ে দিয়েছে, কাউকে হায়দারি প্রদীপ বানিয়ে দিয়েছে। আর 800 বছর পরে মুস্তাফার নিজের টর্চ লাইট দিয়ে বাগদাদের বুকে আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম নামের প্রদীপ করে দিয়েছে। চিশতি আজমেরীকে আজমিরের বুকে খাজায়ে হিন্দ নামের প্রদীপ করে দিয়েছে। আর তার থেকে 1500 বছর পরে বেড়ে
ফেনীর বুকে 1400 হিজরির মুজাদ্দিদ আলা হযরতকে যুগ শ্রেষ্ঠ ইমাম আহলে সুন্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, সূর্যের কাজ দুটো, অহংকারের আলো যার কাছে থাকবে ওর আলোর কিরণকে ছিনিয়ে নেয়, নমনীয়তা যার কাছে থাকবে ওকে আলো জ্বালিয়ে দিয়ে দেয়। মুস্তাফা কারীমের সামনে কোনো অহংকারের প্রদীপ টেকেনি। যারা গর্দান ঝুঁকিয়ে গিয়েছে দুনিয়াতে তাদের মস্তক উঁচু হয়ে গিয়েছে। ইমামে আহলে সুন্নাত লিখছেন, বরসতা नहीं देखकर अब्रे रहमत बधों पर भी बरसा दे बरसाने वाले। ऐ मुस्तफा, তোমার রহমতের বর্ষণ কারোর চেহারা দেখে, কারোর অবস্থা দেখে, কারোর ফেস দেখে, কারোর বাড়ি দেখে, কারোর অবস্থা দেখে বর্ষায় না, ও সবার উপরে দিয়ে দেয়। দু ফোঁটা আমার উপরে দিয়ে দাও। मोरा तन मन धन सब फूंक दिया, ये प्यारे जान भी चला जाना। আমার জান মাল ইজ্জত আবরু সব দিয়েছি। আয় মুস্তাফা, আর একটু অপেক্ষা করলে হয়তো আমার প্রাণটাও তোমার কাছে চলে যাবে। ইমামে আহলে সুন্নাত সরকার आगे के लिखছেন, वो क्या राय थी वहां से पलटने की, ऐ नफ्से सितमगार तूने उल्टी छुरी से हलाल किया। আল্লাহ কি বলছেন যে হে আমার নফস, হে আমার অবাধ্য জালেম জান, বহু কষ্টের পরে রাসূলের দরবারে আমাকে নিয়ে গেলি, তো আসার সময় তো বলে আনিসনি যে তোমাকে ফিরে যেতে হবে। যখন আসার দিন কাছে হচ্ছে, ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তো নিজের জানকে বলছে, যায় জান তুই তো আমাকে বলিসনি আমাকে ফিরতে হবে। তুই যদি বলে আন্তিক মনের দিক দিয়ে প্রস্তুত থাকতাম তো তুই আমাকে জবাই করলি, তো উল্টো ছুরি দিয়ে জবাই করলি। যদি বাড়ি থেকে বলে আনতি যে আমাকে ফিরে আসতে হবে, মানসিক ভাবে আমি প্রস্তুত থাকতাম। এখন হঠাৎ করে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। অন্য একজন শায়ের লিখছেন, আনে কো আ গয়ে হ্যায় ঘর পর জরুর, লেকিন দিল আপনা রখ কে আয়া হ্যায় সরকার কি গলি মে। আরে ভিসার মেয়াদ শেষ হয়েছে, আমি ফিরে এসেছি, কিন্তু জেনে রাখো আমার দিলটা সিনা থেকে বের করে মুস্তাফার দরবারে হাজির রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। आने को आ गए हैं घर पर जरूर, लेकिन दिल अपना रख के आया है सरकार की गली में। अच्छा, বক্তব্য আর বেশি নয়, অল্প একটু কথা জাস্ট না বলেন আরো। হ্যাঁ শোনো, এখন চলো, 10টা হয়নি, চলো না সারা রাত। আচ্ছা, বৃষ্টি পড়ছে না তো? আচ্ছা, বৃষ্টি পড়ছে। আল্লাহ اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا। আচ্ছা শোনো, এখন আফসোস আর দুঃখ, যে কথাগুলো আপনাদের আমাদের সবার গার্জেন হযরতে মুফতি আজম বাঙ্গাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জোর গলাতে বলতেন, অনেক সময় তার ভাষা বুঝতে আমাদের দেরি হতো যে এগুলো বলছেন এগুলো বাস্তবে ফলবে কিনা। কিন্তু প্রত্যেকটা বুদ্ধিমান লোক, এডুকেটেড লোক, ম্যাচিওর লোক, যাদের ব্রেন পাকা হয়ে গিয়েছে, 40+ হয়ে গিয়েছে, ব্রেন আর বাড়বে না ওই পর্যন্তই, তারা ধরে নিয়েছে যে হ্যাঁ প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলছে, অক্ষরে অক্ষরে মিলছে। মহিলাদের জামাত আর 8 রাকাত তারাবি নিয়ে কি কথা না তিনি বলতেন, চালু হয়েছে না হয়নি? হয়ে গেল। ইন্তেকাল করা এখনো 6 মাস হয়নি, চালু হয়ে গেল। শোনেন, গুহাতে শিকারী থাক আর না থাক, জঙ্গলের রাজা বাঘ থাক আর না থাক, পশুরা যখন গুহার সামনে দিয়ে পার হয় তো একটু হেঁচকিচিয়ে যায় যে এক্ষুনি গর্জন এলো কি এলো, এলো কি এলো, থাবা আসলো কি আসলো। মুর্শিদাবাদের বাড়িতে তো দেখছি বসে বসে
আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ওই কাঁচের ভিতর থেকে দেখতে পাই আমরা, বাইরের লোক দেখতে পায় না আমাদের। আহলে সুন্নাত ছাড়া বাকি যারা যায় এখনো মৌলবীরা গোতাগুতি করে, এই দেখো সেই বাড়ি, এই দেখো এই বাড়ির। আলহামদুলিল্লাহ মনে করেছিল মানুষ যে হযরতে গোলাম সমদানি রাজবি চলে যাচ্ছেন, আর বলার লোক থাকবে না, টোকার লোক থাকবে না। কিন্তু না, ওটা তোমাদের নজর, তোমাদের দৃষ্টি, তোমরা দেখে তো তিনি চলে গিয়েছেন। আল্লাহ পাকের ইজ্জতের কসম, হযরতের 100 খানা কিতাব তারা চুপ নেই, প্রত্যেকটা কিতাব স্বতন্ত্র আলা হযরতের বল্লম হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত লিখছেন, কিল কে রাজা হে খঞ্জরে খুখার বরকবার, আদা সে কহ দো খৈর মনায়ে নশর করে। আমার কিতাবগুলো কিতাব নয়, এক একটা তীর প্রত্যেকটা আপন শিকারের উপরে নিশানায় বেঁধে বসে রয়েছে। জালিমদেরকে বলে দাও, তারা যদি গালি দেয় যেন আমাকে দেয়, রাসূলের দিকে ভুল করে যেন চোখ না ওঠায়। আলা হযরত ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কিতাবে যেভাবে লিখছেন এর থেকে ওদের 1 কেজি কাঁচা লঙ্কা খেয়ে বরদাস্ত করা সম্ভব, সহজ, কিন্তু আপনার কলমের মার ওদের বরদাস্ত হয় না। তাহলে বলছেন, হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম, যে ওরা যেন আমার পিছনে লেগে থাকে, আমার পিছনে পড়ে থাকে, যতক্ষণ ওরা আমার দুশ্মনী করবে রাসূল ওদের দুশ্মনী থেকে বেঁচে তো থাকবে। কি কথা, কি কথা! রাসূল আমাদের গ্রামের সবে মাত্র 4 দিন হলো মাদ্রাসায় পড়তে গিয়েছে ইউপির দিকে। এখনই তাদের ভাষা কি অবস্থা দেখুন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আহা, চান্স নিয়েছিল দারুল উলুম দেওবন্দে পড়ার, কিন্তু এখন অদ্দূর হয়নি, সাহারানপুরে গিয়ে ভর্তি হয়েছে। তো যদি ক্যাম্পের 2 কিলোমিটার আগে যাওয়ার পরে ভাষা এইরকম হয়, তাহলে মেন ক্যাম্পে যদি ভর্তি হয়ে যায় তো ভাষা এদের কি হবে? একটু কি কোরআন পড়ে না এরা, হাদিস পড়ে না? আমি তো হাফেজ নয়, মুফতি মাওলানা অনেক দূরের কথা, একটা ছোটখাটো তালেবে ইলম। সারা জীবন আব্বা হুজুরের নসিহত এটা ছিল যে যদি আলেমরা তোমাকে নিজের দলের মধ্যে বসিয়ে নেয় তুমি তোমার জীবনকে সাকসেস মনে করবে। এখনো পর্যন্ত আমি তাই ভাবি। হাফেজ এনি হলো তো কোরআনে কারিমের মধ্যে আছে না, ফাখরিজ মিনহা ফাইন্নাকা রাজিম, আছে তো সাহেব? ফাখরিজ মানে গেট আউট, বের হয়ে যা। এই ফাখরিজ শব্দ আল্লাহ পাক হযরতে আদমের ক্ষেত্রে ব্যবহার করেন নাই, ইবলিসের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো এখন যদি মাওলানা জুলফিকার আমার বন্ধু হয় তো ওনার দোষ ঢাকার দায়িত্ব আমার কিনা? যদি কেউ ওনার উপরে আঙ্গুল তোলে তো আমি বলবো, এই থামো, উনি মেহমান লোক, আমার সঙ্গে কথা বলো, বেয়াদবি ওনার সঙ্গে হবে না। কেন? আমি ওনাকে ভালোবাসি। তো এখন শয়তানের আয়াত, শয়তানের ঘাত থেকে নিয়ে যদি কেউ আদমের ঘাড়ে দেওয়ার চেষ্টা করে, কি বুঝবো? শয়তানের সঙ্গে সুসম্পর্ক বাঁচাতে চাইছে ওদিকে, আর নিজের বাপ হযরতে আদম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে জান্নাত থেকে বের করার লিস্টে। হায় আফসোস! আল্লাহ তাবারক ওয়া তাআলার ইজ্জতের কসম, জান্নাত থেকে আদমকে বের করা হয়নি, জান্নাত থেকে আদমকে পাঠানো হয়েছিল, ইবলিসকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দেওয়া আলাদা, পাঠানো আলাদা। জান্নাত কার? আল্লাহর। জাহান্নাম কার? আল্লাহর। আদম জান্নাতি, হাওয়া বেশক জান্নাতি, কিন্তু জান্নাতে ফ্যামিলি প্ল্যানিং চলে না, জান্নাতে আওলাদ হবে না। এইখানে যা বাচ্চা হওয়ার এই পর্যন্ত জান্নাতে আওলাদ হবে না, হুর থাকবে, সংসার হবে না, আওলাদ হবে না। তো যদি আদম আর হাওয়া দুজনকে জান্নাতে রেখে দেয় তো খোদার জাহান্নামের হিটারওয়ালা ঘরগুলো সব তো খালি পড়ে থাকবে। সেই জন্য গন্ধমের ফল খাওয়ার বাহানাকে কেন্দ্র করে আল্লাহ পাঠাচ্ছেন, আদম তোমার পিঠে মুমিনও বসে আছে, কাফেরও বসে আছে, হাওয়া তোর পেটে কিছু কাফেরও আসবে, মুমিনও আসবে। দুনিয়াতে তোমরা দুজন চলে যাও, দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো,
কাফের আওলাদদেরকে ছেড়ে দিয়ে মুমিন আওলাদদেরকে নিয়ে আবার তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত আদম জান্নাত থেকে বিতাড়িত নয় মাআযাল্লাহ। যদি হযরত আদমকে জান্নাত থেকে কেউ বলে তাড়িয়ে দিয়েছে, তো আমরা তাড়িয়ে দেওয়া বাপের তাড়িয়ে দেওয়া আওলাদ প্রমাণিত হয়ে যাব। আরে আমরা বিতাড়িত বাপের বিতাড়িত সন্তান নয়, আমরা আদমের লায়েক আওলাদ, নালায়েক আওলাদ নয়। আমরা আদমের যোগ্য পুত্র, অযোগ্য পুত্র নয়। আরে বাপ যাকে তেজ্য পুত্র করে দেয় ও বাপের সম্পদের ভাগ পায় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালাম নিজের পিঠ থেকে হাওয়ার পেটে আর তার আওলাদের মধ্যে যারা কাফের হবে, মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে, তাদেরকে তেজ্য পুত্র করেছে। তারা আদমের জান্নাতের অংশ পাবে না। আমরা আদমের হালালি আওলাদ, আমরা আদমের জান্নাতের ভাগ অবশ্যই পাবো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হুজুর মুফতি আজম বাঙ্গাল। নারায়ে তাকবীর। মহিলাদের জামাত শুরু হয়েছে, মহিলাদের জামাত। তো আমার মজলিসের একজন ছেলেকে দিয়ে ইমাম সাহেবের কাছে খোঁজ নিয়েছিলাম যে বাবু দলিল কি আছে। তো কোন কেতাব পাইনি, মোবাইলের স্ক্রিনশট দিয়েছে কটা, মোবাইলের স্ক্রিনশট দিয়ে একটা আরবি লেখা আছে ওতে। তাই বলেছিলাম ইমাম সাহেব নিজের দেওয়া দলিলটা যদি আমার সামনে পড়ে দিতে পারে আরবিতে, তা আমি আহমদ রেজা তোমাদের সামনে আর ওয়াজ নসিহত করব না। এত সহজ নয়। নিজের দলিলটা নিজে পড়তে পারবে না, সে লয়ার, সে উকিল কেমন, যে উকিল জজের সামনে গিয়ে নিজের হাতের লেখা পড়তে পারে না। হ্যাঁ, এই উকিল দিয়ে কেসে পাস করা যাবে? মোটেও নয়। তো শোনো, তোমরা যে দলিল দিয়েছো তার থেকে এক ধাপ আগের দলিল আমি দিচ্ছি, বুখারীর হাদিসে রয়েছে। তো বুখারীর হাদিসে মেয়েদের তো মসজিদে নিয়ে যাওয়ার কথা রয়েছে, তো বাড়িতে আলাদা করে জামাত হচ্ছে কেন? মসজিদ তো আল্লাহ পাক দুতলা করে দিয়েছে, উপর তলায় মেয়েদের নিয়ে যাও, নিচের তলায় তোমরা নামাজ পড়ো, আপত্তি কোথায়? তোমার ঘোড়া তুমি পিছন দিক দিয়ে চালাবে কি আগের দিক দিয়ে চালাবে, ও দায়িত্বে তো আমরা নেই। কিন্তু তর্ক যদি হয়, হাদিসে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়ার কথা আছে, তো বাড়িতে আলাদা করে ফের জামাত হবে কেন? মসজিদে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, 3 লক্ষ হাদিসের হাফেজা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলালের মতো সাহাবী যখন মসলাতে আটকে যেতেন, হযরতে আয়েশার কাছে গেলে হযরতে আয়েশা মসলাকে হাল করে দিতেন। সেই আয়েশা সিদ্দিকার তরফ থেকে সহিহ হাদিস বুখারীর মধ্যে বর্ণিত, হযরত আয়েশা বলছেন, লাউ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জামান, রাসূল যদি এই যুগ দর্শন করতেন, তিনি অবশ্যই মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়া তিনি নাজায়েজের ফতোয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। তারপরে আবার অন্য হাদিসে আসছে, রাসূল বলছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রি বুয়ুতিহিন্না, মেয়েদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা, বাড়ির কর্নার। যদি বাড়ির দাবা থাকে, তো দাবার থেকে উত্তম হলো উঠান, উঠানের থেকে উত্তম হলো দাবা, বারান্দা, বারান্দার থেকে উত্তম হলো ঘর, আর ঘরের থেকে উত্তম হলো ঘরের কর্নার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মহিলাদেরকে পর্দার পর্দা পর্দার পর্দা করতে বলেছেন। এখন মহিলাদের জামাত শুরু। আচ্ছা, আবার আসুন কি বলছে, আরেকটা মশলা দিয়েছে। কি মশলা? আসল খানে হয় কি, নতুন নতুন জোয়ান হলে অনেক কিছু গল্পে হাসি আসে মনে। তো সবেমাত্র মাদ্রাসার সিঁড়িতে পা দিয়েছে, তো যে মশলা পুরাতন হয়ে গিয়েছে আমাদের কাছে, এদের কাছে নতুন মনে হচ্ছে। জানাজার পরে দোয়া, এই কথা আর এই যুগে খাপুরের মতো জমিনে কেউ বলে? যদি কারোর ভিতরে ঠিকঠাক হায়া থাকে, তো জানাজার পরে দোয়া নিয়ে আর কথা বলবে না। মানে যে দলিল দেওয়া হয়েছে, যে পাহাড় দেওয়া হয়েছে, আর যে পাথর বর্ষণ হয়েছে, এতে এ মশলা নিয়ে আর ঝগড়া করার জায়গা নেই। তবুও বাচ্চা তো নাবালিগ, তো শুনে নাও। সেটা হলো কি, বলে জানাজার পরে দোয়া চলবে না। কেন? বলে জানাজা মানে দোয়া। কে বললো জানাজা মানে দোয়া?
তুমি তো দারুল উলুম দেওবন্দে এখনো চান্স পাওনি, গিয়েছো সাহারানপুর। যেদিন দারুল উলুম দেওবন্দে চান্স পাবে সেদিন গিয়ে তোমাদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভীর কিতাবটা খুলে দেখবে। আশরাফ আলী থানভী জানাজাকে নামাজ লিখেছে, জানাজার দোয়া লেখেনি। আশরাফ আলী থানভী জানাজার দোয়া লিখেনি, জানাজার নামাজ লিখেছে, নামাজ। সুন্নিদের দলিল এত কমাসমা নয়। আবার কি দুই একটা মাইয়াতের কবরে হয়তো কেউ কেউ দোয়ায়ে আহাদনামা দিয়েছিল, দোয়ায়ে আহাদনামা সারা 7 গ্রাম খবর করে দিয়েছে। বেরিলরা কবরে জান্নাতের সার্টিফিকেট দেয়, যাইবার হোক মেনে তো নিয়েছে যে জান্নাতের সার্টিফিকেট। শোনো, আমাদের কবরে না হয় দোয়ায়ে আহাদনামা দেওয়া হয়েছে, আর তোমাদের হুজুরের কবরে কি ছিল? তা বলেছিল আশরাফ আলী থানভীর জুতোটা আমার কাফনের মধ্যে দিও, আল্লাহ আমাকে মাফ করে দেবে। তুমি জুতা মুবারক, হামে দোয়ায়ে আহাদনামা মুবারক। সুবহানাল্লাহ। তোমাদের ভাগ্যে জুতো জোটে, আর আমাদের ভাগ্যে দোয়ায়ে আহাদনামার মতো পবিত্র একটা দোয়া জোটে। শোনো, খবরদার খবরদার। তারপরে ফরজ নামাজের পর দোয়া, এখন সেটা নিয়ে পর্যন্ত আপত্তি। অথচ যারা আপত্তি করছে সে মসজিদে এখনো পর্যন্ত ফরজ নামাজের পরে দোয়া চালুই রয়েছে। নিজের ঘরের ভিতরে আমল শুরু করতে পারে না, বাইরে এসে ফতোয়া দেয়, এ কেমন? খবরদার নয়। আর আমাকে একজন কানে কানে বলে গেল, অনেকের প্রশ্ন যে তোমার আব্বা হুজুর হযরতে মুফতি গোলাম সমদানি নওয়ারাল্লাহু মারকাদার 2 বার জানাজা হয়েছে, এটা কি শরীয়ত সম্মত? ঠিক আছে, জানতে চাও, কোনো আপত্তি নেই। আহলে সুন্নাতের আলেমরা সন্তুষ্ট হয় যদি কারো প্রশ্ন থাকে জানো। জি হ্যাঁ, জানাজা একাধিকবার পড়া যেতে পারে। তার জন্য প্রথম নাম্বার বা লাস্ট নাম্বার শর্ত হলো এই, মাইয়াতের যে আসল ওলি বা গার্জেন হবে সে যে জানাজাতে উপস্থিত থাকবে বা তার আদেশে যে জানাজা হবে সেটা তার জন্য ফাইনাল হবে, তারপরে আর কোনো জানাজা হবে না। তো খাঁপুরের জানাজাতে আমার বড় ভাই মাওলানা ইমরান সেও উপস্থিত ছিল না, আমি মৌলভী আহমদ রাজা আমিও উপস্থিত ছিলাম না। এটা গ্রামবাসীর পক্ষ থেকে জানাজা কায়েম হয়েছিল, এতে আমাদের লিখিতভাবে কোনো কিছু দেওয়া ছিল না, সেই জন্য দ্বিতীয়বারের জানাজা হয়েছিল। আমাকে তো অনেক ভাই এই গ্রামে বলেছিল যে খাঁপুরের জানাজাটা পড়িয়ে নাও তুমি, তারপরে হুজুরকে নিয়ে যাও, ওখানে গিয়ে আরেকবার পড়িয়ে দিয়ে আসবে। আমি কি হ্যাঁ বলেছিলাম? আমি বলেছিলাম না, খাঁপুরের জানাজা যদি আমি পড়িয়ে দিই দ্বিতীয়বারের জানাজা আর করা চলবে না। তো শরীয়তের মসলা হলো এই, যিনি ইন্তেকাল করবে মৃত, সেই মৃতের নিজস্ব গার্জেন বা ওলি যার কথাতে জানাজা হবে সে যদি জানাজাতে উপস্থিত থাকে বা নিজে পারমিশন দিয়ে দেয় লিখিত আকারে, তাহলে দ্বিতীয়বার জানাজা আর করা চলবে না। আলহামদুলিল্লাহ, আমরা মৌলবি ছোট মোটো, কিন্তু এতটুকু ভুল আমাদের দ্বারাই হবেও না। হ্যাঁ, সেই জন্য যেটা হয়েছিল ওটা সঠিক। এই পর্যন্ত শেষ করছি। না না, এখানে চারিদিকে আমাদের এটা পবিত্র জায়গা, ধর এখানে জানাজা হয়, ঈদগাহ হয়, এর চারধারে তারি জুয়া, তারি জুয়া গাঁজা, গাঁজা তারি জুয়া ধরে আছে এই সম্পর্কটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। যুবকরা শোনো, তোমাদের সম্পর্কে দুটো কথা, সে কথাগুলো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন 15টা অপকর্মের সঙ্গে আমার সমাজের মানুষ যুক্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি কি রাসূল হাতে গুনে দিয়েছেন। ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা আর-রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। রাসূল বলছেন, যখন আমানতে খেয়ানত হবে, যখন আমানতের মালে
খেয়ানত হবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এই আমাদের সমাজে অহরহ। তারপরে যখন গরিব মিসকিনের মালকে নেতারা নিজেদের পাবলিক প্রপার্টি হিসাবে ভোগ করবে, সে সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে আচ্ছা, এই বাড়িতে নিয়ে যাও, আপনি বসে নিয়ে যাচ্ছে। বাবু, আমাদের মাওলানা সাহেবকে একটু ওযু করতে নিয়ে যাও এই বাড়িতে। আমাদের ইয়ে কোথায়? সালমান আছে এখানে? হ্যাঁ, ওই আমাদের ইয়ে আছে, বাবু নিয়ে যাও। তোমরা কেউ উঠবে না, তোমরা বসো। তাড়াতাড়ি আসবেন মাওলানা সাহেব, তাড়াতাড়ি চলো। আচ্ছা, তারপরে যখন গরিব মিসকিনের মালকে নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে ব্যবহার করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে রাসূল কি বলছেন? ওয়াজ যাকাতু মাগরামা। হাদিসটা মন দিয়ে শোনো। ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত যখন ধনীদের কাছে জরিমানার মাল হিসাবে পরিণত হবে, মানে বিনা টিকিটে টিটির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে প্যাসেঞ্জারের চেহারা কেমন হবে? যদি টিটি বলে আসসালামু আলাইকুম আর পকেটে টিকিট না থাকে, কি উত্তর হবে? স্যার, আজকে টিকিট কাটতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম পরে আসবে, ওইটা আগে, কারণ সারেন্ডার আগে। তা বলছে যখন বড় বড় ধনীদের কাছে আলেমরা জাকাতের মশলা শোনাবে, অসুরের কথা বলবে, ফেতরার কথা বলবে, তাদের চেহারাগুলো হবে কেমন? তা বলছে বিনা টিকিটের টিটির সামনে প্যাসেঞ্জারের চেহারা যেমন বাংলা 5 হয়ে যায়, তো ধনীদের চেহারা ঠিক তেমন হয়ে যাবে। এখন হচ্ছে, এটা হচ্ছে বাস্তব। তারপরে এইবার যখন সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে গ্রামে আসে না? নেই, বাড়িতে বাড়িতে আছে। এ ছেলে যে অঞ্চলে নেই, সে অঞ্চলের নাম জান্নাত রেখে দেওয়া যাবে। আল্লাহু আকবার। রাসূলের কি নজর! ১৫০০ বছর আগে কি বলছেন? যে যখন যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। বন্ধুদেরকে সন্তুষ্ট রাখার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। রাত 10টার সময় বন্ধুদের ফোন এসছে, ছেলে কেটিএম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। আব্বা বলছে না বাবা, এতটা যাওয়া হবে না, আমি যাব, তুমি কি করতে পারো করো। এই তো হয়ে গেল শেষ। এ সম্পর্কে দুটো কথা এখানে আছে, কিন্তু ওটা না বলে আর হবে না। কেন? মেয়েদের কান্নাও শুনছি, মায়েদের কান্নাও শুনতে হচ্ছে। ছেলেরাও এসে কান্না করছে, হুজুর তাবিজ দাও। ওদিকে বাপ সে বলছে হুজুর ছেলে বিগড়ে গেছে, তাবিজ দাও। তাবিজ দেবো কার? শাশুড়ি এসেছে বৌমার নামে, বৌমা এসেছে শাশুড়ির নামে। তো কি অভিযোগ? একটা, জবান বন্ধ হচ্ছে না। আমি 10টা বললে ও 20টা শোধ করে নিচ্ছে। এর জন্য একটাই তাবিজ, একে একটা তাবিজ দিলাম, একে একটা তাবিজ দিলাম, আর বললাম নিয়ম একটাই, শাশুড়ি যদি গালাগালি শুরু করে, তুমি এই তাবিজটা দাঁতের ভিতরে দিয়ে রান্নাঘরে গিয়ে জোরে চেপে ধরে থাকবে, আস্তে আস্তে মুখ বন্ধ হয়ে যাবে। আর ওই তাবিজ দিয়েছি শাশুড়িকে, বৌমা যদি গালিগালাজ করে, এই তাবিজটা তুমি দাঁতের ভিতরে দিয়ে চেপে ধরে থাকবে। তার মানে কি? তাবিজে কিছু লেখা নেই, দাঁত দিয়ে চেপে ধরা মানে চুপ থাকা। এক পক্ষ চুপ থাকলে আরেক পক্ষ চুপ হয়ে যাবে। ঝগড়া হবে? হবে না। আচ্ছা শোনো মন দিয়ে, এইবার আমাদের সমাজে এই যে অশান্তি, ডবল পলিসির কারণে, ডুয়াল স্ট্যান্ডার্ড চরিত্র, আমাদের চরিত্র একরকম নয়। ভালো করে শোনো এইবার। আল্লাহ পাক প্রায় বাড়িতেই ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, ইকুয়ালিটিকে বরাবর রাখার জন্য, ওজন ঠিক রাখার জন্য। সমস্যা কি জানেন? যদি কোনো শাশুড়ি ভালো জামাই পায়, সারা গ্রামে কিন্তু ও বলে বেড়ায় যে আমার জামাই এত ভালো, আমার মেয়ের কথায় ওঠে, মেয়ের কথায় বসে। সুন্দর কথা।
অথচ ওনার ছেলে যদি ওনার বউমার কথা দুটো শোনে তখন বলবে তুই বউয়ের গোলাম। হলো একরকম হলো কি না? নিজের মেয়ের কথায় জামাই ওঠে বসে, এটা ওর জন্য ভালো, কিন্তু নিজের বউমার কথায় যদি ছেলে চলে তা বলছে আমার ছেলে আর আমার নেই, হুজুর তাবিজ করে দাও, ও ওর বউয়ের হয়ে গেছে, আমাদের আর চায় না। এই বিচার কি ঠিক হলো? আর মেয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য মায়ের হাত থাকে সবচেয়ে বেশি। ফিতনার বীজ বপন করে মা। কিভাবে? ঠিক ফোন করবে দুপুর 12টার সময় ফোন করবে, যখন সংসারে তুমুল কাজ চলে। মা কি করছো, ফোন রিসিভ হচ্ছে না কেন? বললো এই তো আব্বা মাদের খাওয়াচ্ছি, তোমার জামাইও আসলো, ওনারও খাওয়াবো। আচ্ছা মা, এত কাজ হলো? টুক করে বলে রেখে দিল। পরের দিন ঠিক জোহরের সময় আবার ফোন করবে, মা কি করছো? এই সবেমাত্র জামা কাপড় কাচলাম, এখনো খাওনি বাপ? তো নাই, গোসল করবো তারপরে খাবো। আচ্ছা, ফোন রেখে দিল। তৃতীয় দিনে আবার ফোন করবে ওই টাইমে, কি করছো? এই সমস্ত কাজ কাম হলো, তোমার নাতি পুতিদের এবার চুপ করাচ্ছি, খাওয়াচ্ছি। সঙ্গে সঙ্গে মা মেয়ের কানে দিয়ে দিল, তুই তো আমাদের বাড়িতে রানীর মতো ছিলে, জামাইয়ের বাড়ি গিয়ে তুমি তো চাকরানি হয়ে গিয়েছো মা, তোমাকে তো এইরকম চাইনি আমি। এই যে বিষ আর এই যে ফিতনার বীজ ওর কানে দিয়ে দিল, ওই মেয়ে ফসফস ফসফস শুরু করলো। শুধু ফাটতে যতক্ষণ সময় লাগবে, ঠিক 1-1.5 সপ্তাহ পরে জামাইয়ের একটা মিস্টেক দেখবে, সঙ্গে সঙ্গে ফটাম করে ফেটে উঠবে, আমি তোমার সংসারে থাকবো না, আর যদি জোর করে রাখতে চাও আমি আত্মহত্যা করবো। আয় আফসোস, না আত্মহত্যা করার হক আল্লাহ পাক তোকে দিয়েছে, না জামাইয়ের বাড়ি থেকে চলে আসার হক তোকে দিয়েছে। না, কোরআনে আল্লাহ পাক বলছে ওয়াবিয়াদি উকদাতুন নিকাহ, পুরুষের হাতেই আল্লাহ পাক রেখেছেন নেকার বন্ধন। ও চাইলে গিট মেরে রাখবে, ও চাইলে গিট খুলে দিবে। জোর করে ডিভোর্স নেওয়ার দায়িত্ব তোমার হাতে দেয় নাই, আর আত্মহত্যার দায়িত্ব তোমার হাতে দেয় নাই। হায় আফসোস, এটাই তো আমাদের সমাজ। এর খবরদার, এই ফিতনার বীজ থেকে সরে আসুন, এ বীজে কেউ পা দিবেন না। এইবার আসুন, এখন প্রশ্ন হলো এই, ধরবো কাকে? মাকে ধরবো না স্ত্রীকে? দেখুন, এইখানে খুব সামঞ্জস্যতা এবং খুব সুন্দর করে কথা বলতে হবে। মা এবং স্ত্রী দুইজন দুই নৌকার এমন মাঝির নাম, কাউকে ডোবানো যাবে না, কাউকে ভাসানো যাবে না, ভাসিয়ে রাখতে হবে দুজনকে, কাউকে ডোবানো চলবে না। তো চলবো কি করে? দেখুন, আপনার মেয়ে বিয়ে হয়ে চলে গিয়েছে শ্বশুর বাড়ি, তো বাড়িতে সাধারণত বাপেরা, আব্বারা, বড় ভাই বিদেশ থেকে আসার পরে ব্যাগে করে খাবার আনে, তো খাবারের ব্যাগগুলো কে খোলে? মা খোলে না। এই তোর বোন কই, তোর বোন কই, তোর বোনের ডাক, ও খুলবে। কেন? যে বাড়ির ছোট মেয়ে হয় সাধারণত ওই আবদারেই হয় এবং ওই খোলে। তো ওই মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল, তো ওই জায়গাতে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বৌমাকে পোস্টিং করিয়েছেন। তো বাড়িতে যখন শ্বশুর বা ভাসুর কোনো খাবার নিয়ে আসবে, তো শাশুড়ি মা যদি মেয়ের মতো করে নিজের বৌমাকে ডাকে, এসো বাপ এটা তুমি খোলো প্যাকেটটা, তাহলে দেখবেন ওই সংসারে ঝগড়া ঝামেলা বলে কিছুই আর থাকবে না, কিছুই আর থাকবে না। এটা হয় না। তারপরে রাসূল কি বলছেন? রাসূল বলছেন ও সুরে বাতিল খমুর, যে সমাজে মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, সেই সমাজের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে বালার দরওয়াজা খুলে দিয়ে থাকেন। বলুন, আজ থেকে, এ তো বেশি কথা আমি বলতে পারবো না, ইনি পারবেন, বয়স্ক লোকেরা পারবে, যে আজ থেকে 40 বছর আগে এই গ্রামে কয়জন লোক মদ পান করতো, এখন কয়জন করে? বাড়েনি সংখ্যায়? অনেক বেড়েছে। এখন তো আবার আমাদের সমাজের শিক্ষিত ছেলেরা মদ খায় না, এডুকেটেড ছেলেরা মদ খায় না, গরিবরা মদ খায়। ঠিক বলছি কথা না? সব কথায় হ্যাঁ বললে হবে না, তাহলে অন্য মাওলানা এসে ভুল বুঝিয়ে দিয়ে যাবে। আমার যেটা ভুল, মদ সবার জন্য, গরিব বড় লোক কি আছে, শিক্ষিত অশিক্ষিত কি? হ্যাঁ আছে। গরিবরা মদ পান করে,
ধনীরা বিয়ার পান করে, শিক্ষিত ছেলেরা বিয়ার পান করে, অশিক্ষিতরা বাংলা পান করে। বুঝেছো? তো শোনো, ফের হাদিস ব্রেনে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার উম্মতির একদল মানুষ তারা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। আহ, কি নজর আমার মুস্তাফার! বোতলে মদ থাকবে, উপরে মদ লেখা থাকবে না ব্র্যান্ডি লেখা থাকবে, মদ লেখা থাকবে না বিয়ার লেখা থাকবে, মদ লেখা থাকবে না হুইস্কি লেখা থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানিয়ে গিয়েছেন। আর আস্তে আস্তে যে ফিল্ডে ওয়াজ করছি, এই ফিল্ডের আশপাশে নাকি খুব আড্ডা হচ্ছে। তা আমি বলবো, মদ আর গাঁজা যদি ভালো জিনিস হয় তো একদিন আমাকে নিয়েই শুরু করে দাও। শুধু খালি মুক্তাদিরা খাবে কেন? ভালো জিনিস যদি হয় তো আমাকেও নাও শুরু। হ্যাঁ, হয় তোমরা নিজেরা নিজেদের অবস্থা থেকে পিছনে এসো, নয়তো কমিটির লোককে নিয়ে আমি কিন্তু এসে এইখানে 40 দিনের চিল্লা করব। আল্লাহু আল্লাহু আওয়াজ চলবে এক কোণে, আর দেখি তোমাদের গাঁজার টান কি করে হয় এখানে। হ্যাঁ, মদ চলবে এখানে, নাম হবে বেরেলি মহল্লার লোক, কোনদিন নয়। মসজিদে আমি যে কথা বলেছি আমি আজও বলে যাচ্ছি, যদি কেউ প্রকাশ্য মাতাল প্রমাণিত হয় আর আমার কমিটির লোক আমাকে সাক্ষ্য দেয় যে হ্যাঁ হুজুর ওই লোকটা মদ পান করে, রমজানের দিনেও মদ ছাড়েনি, 27 রাতেও মদ ছাড়েনি, আমি বলে যাচ্ছি আহমদ রাজা, ওই মাতালের জানাজার জন্য কেউ আমাকে ফোন করবে না, মুর্শিদাবাদ থেকে আমি জানাজাতে আসবো না। আমি বলে যাচ্ছি, যদি কেউ সুদের কারবারের সঙ্গে যুক্ত থাকো আর কমিটির লোক যদি আমাকে সাক্ষ্য দেয় যে হ্যাঁ আমরা 3 জন 4 জন 10 জন সাক্ষ্য দিচ্ছি ও সুদখোর, ওর জানাজাতে আমি আসবো না, খবরদার নয়। সাবধান হও। ভালো দোয়া যদি পেতে চাও মসজিদের সঙ্গে যুক্ত হও, মসজিদমুখী হয়ে যাও। তোমরা মদ পান করবে, গাঁজাতে হাত দিবে, আফিনের সঙ্গে যুক্ত হবে, জেনা করবে, হ্যাঁ সুদ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বেরেলি থেকে আর জামাল রাজা খানকে নিয়ে এসে লাভটা কি হবে? কার হাতে হাতে হাত মেলাবো আমি যদি তাকে আনি? আর তোমরা সবাই দলে দলে গিয়ে লাইন দাও, তো আমার তো একটু বিবেচনার দরকার যে হাত কালকের রাত 11টার সময় গাঁজার কলকেতে ছিল, আজকের সেই হাতই পবিত্র মানুষের হাতে আমি দিই কি করে? আবার এ বিশ্বাসও তো নেই, হাত মিলিয়ে এসে ফের যে তুমি গাঁজার কলকাতে হাত দিবে না সেই রাতে, সে বিশ্বাস বা কোথায় আছে? খবরদার, এখনো সময় আছে, শুধরে যাও। লাস্ট 2টো পয়েন্ট শোনো, মহিলারা যদি আশপাশে থাকো কান দিয়ে শোনো এবার। আমাদের সমাজের পুরুষরা কিন্তু লাঞ্ছিত, এই সমাজে লাঞ্ছিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা যুবক এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি? রাসূল বলছেন, উম্মুকা, তোমার মায়ের। ও আবার বলছে, সুম্মা মান, তারপরে কার? তো উম্মুকা, তোমার মায়ের। ফের জিজ্ঞেস করছে, সুম্মা মান, তারপরে কার? তো বলছে, উম্মুকা, তোমার মায়ের। 3 বার মায়ের। ফের জিজ্ঞাসা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তো বলছে, আবুকা, তোমার আব্বা। হলো এই হাদিসকে পেয়ে মহিলারা এখন পায়ের উপরে পা দিতে চাইছে যে আমরাই তো সবকিছু, ভোট তো আমরা পেয়েছি 3 অংশ। শোনো, পুরুষ কাকে বলে? পুরুষ সেই যোদ্ধার নাম যে বাইরে লাঞ্ছিত হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি পর্যন্ত আসে, আর বাড়ির মেন দরজা পার করার আগে চোখের পানি মুছে নিয়ে হাসতে হাসতে বাড়িতে প্রবেশ করে। মহিলা হচ্ছে বাড়ির রানী। তো বাড়ির মহিলার রাজত্ব ততক্ষণ টিকে থাকবে বাপ নামের পুরুষের বাদশাহী যতক্ষণ টিকে থাকবে। বাপের বাদশাহী যেদিন পড়ে যাবে, বাপ যেদিন শক্তিশালী আর থাকবে না, কোন মহিলা নিজের তরফ থেকে রানী আর হতে পারবে না। তো যদি তোমরা রানী হয়ে বাঁচতে চাও তো নিজেদের স্বামীদেরকে মাথার তাজ বানিয়ে তাদেরকে বাদশা করে রেখে দাও। বাড়ির পুরুষ যদি
বাদশা না হয় তোমরা কিন্তু রানী হবে না। পুরুষ যদি মেথর হয়, গ্রামের লোক তোমাকে মেথরের বউ বলে ডাকবে। বাড়ির পুরুষ যদি মদ পান করে, গ্রামের লোক তোমাকে মাতালের বউ বলে ডাকবে। আর তুমি যদি তোমার স্বামীকে রাজা বানিয়ে রাখো, গ্রামের লোক তোমাকে রাজার বউ, রানী বলে ডাকবে। ও পৃথিবীর মানুষ, মহিলারা একটু সংযত হও। একটা পুরুষ যখন বাইরে থাকে, ওই যে কি প্রেসারে থাকে, কি হেডেকে থাকে, কি কষ্টে থাকে, একমাত্র ও জানে, আর ওর খোদা জানে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের মতো দাঁড়িয়ে থাকে এরা। এত লেট হলো কেন? ফোনে 10 বার ওয়েটিং পেলাম কেন? ভাষা খারাপ করে জিজ্ঞেস করে কার সঙ্গে গিয়েছিলিস? হায় আফসোস, হায় আফসোস অনুরোধ করছি। পুরুষরা যখন আসবে, তাদের হাতে এক গ্লাস পানি তুলে দাও, এক লোটা পানি দাও, পাটা ধুয়ে নাও, এক গামছা দাও, মুছিয়ে দাও, বাড়িতে বসতে দাও, একটু খেতে দাও, শান্ত হোক। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, আদরের সঙ্গে প্রশ্ন করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ও তোমাকে দিয়ে দিবে। যে জুলম হচ্ছে, 7 জন মহিলা, কজন? 7 জন রাসূলের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কতটা? রাসূল বলছেন, যদি একজন স্বামীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুজ আর রক্ত বের হয়, ফোড়া হয়ে যায়, পুজ রক্ত, আর যদি তুমি টিস্যু নয়, কাগজ নয়, গামছা নয়, নিজের জিভ দিয়ে চাপতে চাপতে পরিষ্কার করে দাও, তবুও স্বামীর হক তুমি আদায় করতে পারবে না। এই 7 জন মহিলা রাসূলের দরবারে হাত জোড় করেছিল, হুজুর এক্সেপশনের মশলা আমাদের জন্য চালু করে দিন, আমরা 7 জন স্বামী গ্রহণ করতে ইচ্ছুক নয়। এরকম এত বড় যদি স্বামীর দরজা হয়, তুই দরজা পালন করবো কি? রাসূল বলছেন, না, হবে না, স্বামী নিতে হবে। দুনিয়াতে সবচেয়ে বড় সম্মানের নাম কি? একজন লোক আসছে, আপনি শুয়ে আছেন, ওর জন্য শোয়া থেকে বসার নাম হলো সম্মান। একজন বসে আছে, দাঁড়িয়ে গেলেন, এটা আর জন্য সম্মান। আমাদের সমাজের সবচেয়ে বড় সম্মান হলো দাঁড়ানো, এর থেকে বড় সম্মান আর নেই। আমরা সেই সম্মানটা নবীকে দিই, কিন্তু শরীয়তের খাতায় সবচেয়ে বড় সম্মানের নাম হলো সেজদা। এর থেকে বড় সম্মান আর নেই। সেই জন্য এই সম্মানটা শুধু আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর ক্ষেত্রে সেজদা হবে না। সেই জন্য রাসূল বলছেন, যদি একজন মানুষের আর একজন মানুষকে সেজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি প্রত্যেক স্ত্রীকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে নেয়। তাহলে সেজদার থেকে বড় সম্মান তো নেই, রাসূলের শরীয়তে এটা নেই, সেই জন্য এই হুকুম দেন নাই। যদি থাকতো রাসূল এই হুকুম দিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাতের আকীদার উপরে, দ্বীন ও সুন্নিয়াতের উপর দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। এই পর্যন্ত শেষ করছি, দেখো অনেক রাত হচ্ছে না, মানে 10:30 হয়ে যাচ্ছে তো। বাহির থেকে সবাই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, কিয়ামতের দিনে যখন তাদের চেহারাগুলোকে মাছের মাথার মতো আগুনে ওলট পালট করে ছাঁকা হবে। আল্লাহু আকবার, কি অবস্থা! জাহান্নামে যখন তাদের চেহারাগুলোকে
মাছের কল্লার মতো উল্টে পাল্টে জ্বালানো হবে, ছাকা হবে। ইয়াকুলুন, তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, লাউ আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, যদি আমরা খোদার হুকুম মানতাম, রাসূলের আনুগত্য স্বীকার করতাম, তাহলে এই জায়গাতে আসতে হতো না, এই অবস্থা আমাদের হতো না। কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের ঠোঁট গুলোতে তালা দিয়ে দেব আগে। কেন? এই মুখ মিথ্যা বলে। দাঁড়িয়ে থাকে শিয়ালদায়, বলে হাওড়ায়, দাঁড়িয়ে থাকে হাওড়ায়, বলে ডায়মন্ড হারবার। হ্যাঁ, তা আল্লাহ পাক কিয়ামতের দিনে আগে ঠোঁট গুলোতে তালা দিবে। সাক্ষ্য কে দিবে? দুই হাত, দুই চোখ, দুই পা। এই চোখ সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে মোবাইলে জুম করে কি দেখেছিলে। এই হাত সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে কি কি ধরেছিলে। এই পা সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে কোন দিকে হেঁটে হেঁটে গিয়েছিলে। এই কান সাক্ষ্য দিবে ইয়ারফোন লাগিয়ে তোমরা কি কি শুনেছিলে। ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের সামনে ছোট হওয়ার থেকে এখনই রাতের বেলা গিয়ে মুসাল্লা বিছিয়ে আল্লাহর সঙ্গে রফা দফা করে নাও, এটাই তোমাদের জন্য উত্তম হবে। এইবার শোনো, জলসার মেন যিনি হয়, চিফ গেস্ট হয়, ও শেষে বলে, শেষে আসে। তো কিয়ামতের দিন হবে, 70,000 ফেরেশতা সঙ্গে থাকবে। মুস্তাফা কারীর কবর থেকে উঠবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরানী সিংহাসনের ডান দিক থেকে মুস্তাফা নূরানী চেহারা নিয়ে আসবেন। আমরা সবাই হয়রান হব, কে আছে আমাদের হেল্প করবে? হু উইল হেল্প আস টুডে? কে আছে আজ আমাদের সাহায্য করবে? কে আছে আমাদের বাঁচাবে? আমরা ডান দিক দেখবো, অন্ধকার, বাম দিক দেখবো, অন্ধকার, উপরের দিকে তাকাবো, অন্ধকার, নিচের দিকে তাকাবো, অন্ধকার। আলো আসার আলো কোন দিক থেকে পাবো না, নৈরাশার অন্ধকার চারিদিক থেকে থাকবে। এমত অবস্থায় আমার রাসূল 70,000 ফেরেশতাকে নিয়ে তিনি ময়দানে মাস্টারের প্রধান বক্তা হয়ে, চিফ গেস্ট হয়ে উপস্থিত হবেন। সৈয়দি আলা হযরত সরকার বলছেন, যখন রাসূল আসবেন আমি চুপ থাকবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, কাশ মাহশর মে জব উনকি আমদ हो भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। सुभानअल्लाह, सुभानअल्लाह, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत हुजूर मुफ्ती आजम बंगाल। আমাদেরকে নিয়ে আমরা সবাই কান্না করব। সিহাসিত্তার সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আমাদের ক্রন্দন আর আমাদের দেহের ঘাম এতটা বের হবে, আমাদের নাভি পর্যন্ত আমরা ঘামের পানিতে ডুবে যাব। অন্য হাদিসে আছে কানের লতি পর্যন্ত আমরা ডুবে যাব। আমাদের অর্ধেকটা দিন পার হয়ে যাবে। আমরা চিন্তা করব, কে আছে যে আমাদের আজ সাহায্য করবে। আমাদের মধ্যে কিছু বুদ্ধিমান লোক বলবে, চলো চলো আজকের আদমের দরবারে যাই। কেন? আদমের নাম হলো আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো আদম। চলো আদমের দরবারে আমরা যাব, আদমের কাছে। আদম দূর থেকে শাটার বন্ধ করে দিয়ে কি বলবেন? নফসি নফসি নফসি, ইযহাবু ইলা গায়রি, গো অ্যানাদার ডোর, আই কান্ট হেল্প ইউ টুডে। আজকে আমি তোমাদের সাহায্য করব না, অন্য কারোর কাছে যাও। যাব নূহের কাছে, ইসমাইলের কাছে, ইসহাকের কাছে, আইয়ুবের কাছে, ঈসার কাছে, মুসার কাছে, সমস্ত পয়গম্বরের দরবার আমরা ঘুরবো। এমত অবস্থায় আমার রাসূল শাফাআতের পাগড়ি মাথায় দিয়ে ছেলে হারা মায়ের ন্যায় হয়ে খুঁজতে খুঁজতে কিয়ামতের দিনে উপস্থিত হবেন। মুখ দিয়ে বলবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা ওয়া আনা সাহিবুকুম। এই গুনাহগারের দল, কোথায় কোথায় ঘুরছিলিস? আমি নবী তোদের শাফাআতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরা কোথায় ঘুরছিলিস? আমি তোদের শাফাআতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। এই আয়াত, এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত লিখছেন, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। আমরা যে লাইনে গিয়েছি, যে নবীর দরবারে গিয়েছি, তারা প্রত্যেকে আমাদের তাড়িয়ে দিয়েছে, লাইন থেকে বের করে দিয়েছে। হে গরিবদের সাহায্যকারী মুস্তাফা, এখন তোমার দরবারে এসেছি, শাফাআতের কাগজের উপরে তুমি সিগনেচার করে দাও। তুমি সিগনেচার
করে দাও। সুবহানাল্লাহ। এইবার ফের হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার হাতগুলোকে ধরে নিয়ে বগলের মধ্যে টেনে নিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে দিয়ে নিজের সেজদাতে পড়ে যাবেন। রাসূল কান্না করবেন, কান্না করবেন, কান্না করবেন। আল্লাহর দয়া হবে। আল্লাহ পাক বললেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাক ওয়াশফাতু শাফা। নবী আর কেঁদো না, আর কেঁদো না, মাথা ওঠাও, মাথা ওঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত দিচ্ছেন, পেশে হক মুস্তা শাফাত কা सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। কিয়ামতের দিনে তোমার একটা কান্না আমাদের সবাইকে বিপদ মুক্ত করে হাসিয়ে তুলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার এক কান্না আমাদের সবাইকে হাসিয়ে দিবে। এইবার আল্লাহ পাক বলেন, নবী যাও 70,000 নিয়ে চলে যাও। রাসূল বলবেন, আল্লাহ 70,000-এর পরে যদি কেউ আসে আর তার শাফাত না করতে পারি, রহমতের পয়গম্বর হলাম কি করে? আল্লাহ পাক বলছেন, কোটা ডবল করে নাও, 1,40,000 কোটা নাও। বলছে, আল্লাহ যদি 1,40,000-এর পরে কেউ 7 গ্রামের লোক ইয়া রাসূলুল্লাহ বলে লুটিয়ে পড়ে আর তাকে যদি আমি ধরে না নিতে পারি তো আমার রহমত যাবে কোথায়? আল্লাহ পাক বললেন, মেহবুব এত জিজ্ঞাসা করার কি আছে? তুমি দুনিয়াতে থাকতে তো আমি আয়াত অবতীর্ণ করে দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয়ে বন্ধ না করতে বলবে ততক্ষণ চলতেই থাকবে। আমি কোটা সিস্টেমকে উঠিয়ে দিয়ে তোমাকে আনলিমিটেড শাফাতের পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नारे तकबीर, अल्लाह नारे रिसालत, या रसूलल्लाह, या आला हज़रत, जिंदाबाद, इम्तियाज़ में बगैर, जिंदाबाद। नारे तकबीर, अल्लाह अकबर। नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। মাহবুব এত জিজ্ঞাসা করার কি আছে? আমি কোটা সিস্টেমকে উঠিয়ে দিয়ে তোমাকে আনলিমিটেড শাফাতের পারমিশন দিয়ে দিলাম। তো আমরা শাফাত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল আকরাম কি বলেছেন? শাফাআতি লিকাবাইরে আহলিল উম্মতি। আমি শাফাত করব আমার উম্মতির বড় বড় পাপীদের, কিন্তু যাদের মধ্যে শিরক থাকবে আর কুফর থাকবে এদেরকে আমি কোনোদিনই খোদার তরফ থেকে মানা রয়েছে, আমি শাফাত করব না, তাদের জন্য আমার দোয়াও হবে না। সেই জন্য খবরদার শিরক আর কুফরের গুনাহ থেকে জীবনে বেঁচে থাকতে হবে। বাকি যা পাপ হচ্ছে 4-6 ব্যাটিং খেয়ে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, এই আশা রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হচ্ছে এখন মৌলানা জুলফিকার সাহেব।